হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি লাভ স্টোরি নিয়ে কথা বলবো যা শেষ অবধি শুনলে তোমরা তোমাদের ইমোশন আটকাতে পারবে না। যেখানে একটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পুরো দুনিয়ায় তার গান দ্বারা নিজেকে স্ট্যাবলিশ করতে চায়, আর অন্যদিকে একটি মেয়ে ডায়েরিতে তার মনের শব্দগুলো গানের দ্বারা ব্যক্ত করে। এরপর তারা কিভাবে এক হয় এবং তাদের জীবনে কি টুইস্ট আসে সেটাই দেখার। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, এই লাভ স্টোরিটি যদি তোমাদের মনে টাচ করে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাতে করে আমিও উৎসাহিত হই আরো এইরকম স্টোরি তোমাদের কাছে নিয়ে আসতে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। মুভিটি শুরু হয় ভানি বত্রা নামে একটি মেয়েকে নিয়ে, যে তার লাভার অর্থাৎ মহেশ আয়ারনের জন্য ম্যারেজ রেজিস্টার অফিসে ওয়েট করছিল, কারণ আজ ভানি আর মহেশের রেজিস্ট্রি হওয়ার কথা। ভানি মহেশকে সেখানে ফোন করে কোথায় আছে জানতে। তখনই ভানি জানতে পারে মহেশের প্রমোশন হয়েছে আর তাকে আজকেই সান ফ্রান্সিসকো যেতে হবে। এই খবর শুনে ভানি তো খুব খুশি হয়, বাট বলে যে তুমি এই কথা আগে বলতে পারতে। আচ্ছা তুমি কবে ফিরবে বলো, আমি লয়ারের সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু মহেশ বলে আমি আর কখনো ফিরে আসবো না। আমি অনেক দিন ধরে তোমাকে বলবো ভাবছিলাম যে আমি অন্য একজনের সঙ্গে সেখানেই সেটেল হয়ে গেছি। এই কথা শুনে ভানি সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখি তখন অলরেডি 6 মান্থ কেটে গেছে। ভানি এখন সব সময় অন্য ধ্যানে থাকে। তার পরিবারের লোকেরা কনস্ট্যান্ট তাকে হ্যাপি রাখার চেষ্টা করে। তাই একদিন ভানি তার বাবার কথায় চাকরির ইন্টারভিউ দিতে যায়। যার সময় সে রাস্তায় একটি ছেলেকে বাইকে করে যেতে নোটিস করে। ভানি অফিসে পৌঁছালে সেখানেও ওই ছেলেটিকে দেখতে পায়। ভানি সেখানে তার শুলেস বাঁধতে গিয়ে তার ডায়েরি বাইরেই ভুলে অফিসে চলে যায়, বাট ছেলেটি সব নোটিস করে এবং ডায়েরি তুলে নেয়। ভানি এই কোম্পানিতে একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে ইন্টারভিউ দিতে এসেছিল। কোম্পানির পরিচালক বলে লেখালেখি তো ঠিক আছে, কিন্তু তোমাকে আর্টিস্ট, সিঙ্গার এবং ইনফ্লুয়েন্সারেরও ইন্টারভিউ নিতে হবে। তারা ভানিকে ইন্টার্ন হিসেবে জয়েন করায়। অফিস থেকে বেরোনোর সময় মুভির হিরো ভানিকে তার ডায়েরি ফেরত দেয়, আর সে বলে ভানি বত্রা তুমি খুব ভালো লেখো। তাই ভানি যখন তাকে তার নাম জিজ্ঞেস করে তখন ছেলেটি বলে 2 মিনিট অপেক্ষা করো, জেনে যাবে। তারপর ছেলেটি গিয়ে কোম্পানির একজন কর্মচারীকে মারতে শুরু করে। সে বলে যে তোরা কেবল নেপোটিজম করতে থাকিস, রিয়েল আর্টিস্টদের প্রতি তোদের কোনো রেসপেক্ট নেই। ছেলেটির নাম ক্রিশ কাপুর, যেটা ওই কর্মচারীকে কোনোদিন না ভোলার হুমকি দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে তার দলের কাছে যায়, যেখানে তার টিমের একজন বিখ্যাত ব্যক্তিত্বের ছেলে ছিল। অফিসের লোকটিকে মারধর করার কারণ ক্রিসের পরিবর্তে এই ছেলেটির প্রশংসা করেছিল সে, যার ফলে ক্রিস তার সাথে ঝগড়া শুরু করে যে আমার গাওয়া গান, আমার মিউজিক আর সমস্ত প্রশংসা তোর। এরপর তারা টিম ভেঙে দেয় এবং ক্রিসকে একা গিয়ে পারফর্ম করতে বলে। তারপর আমরা দেখি ক্রিস কনসার্টে গিয়ে মিউজিকের অডিওটিউন সেট করে আর একা পারফর্ম করে, আর সবাই তার গানে মুগ্ধ হয়ে যায়। এরপর ক্রিসের বন্ধু কেভি, যে অন্যদের মতো তাকে ছেড়ে যায়, ক্রিসকে বলে যে আমি একজন বড় গায়ক প্রিন্সের ম্যানেজারের সাথে কথা বলেছি, সে একটি নতুন গান চায়, তাই যদি তুই তার জন্য গান গাস তাহলে সে তোকে ফেম দেবে। নেক্সট সিনে আমরা দেখি ক্রিস এবং কেভি প্রিন্সের ম্যানেজার অর্থাৎ বিনীত রাওয়ালের সাথে কথা বলতে যায়। ক্রিস কিছু বুঝে বলে যে প্রিন্সের স্টারডম কমে যাচ্ছে এবং আমাদের গানটি দরকার। এজন্য গানটিতে আমার নাম থাকবে, গানের কপিরাইট আমার নামে থাকবে এবং আমি গানের ভিডিওতে উপস্থিত হব। যার ওপর বিনীত রাজি হয়, কিন্তু বলে আমি 5 দিনের মধ্যে গানটি চাই। এখন ক্রিস এত তাড়াতাড়ি গান তো গেয়ে দিত, কিন্তু সে গানটি লিখতে পারবে না এই 5 দিনে। চমৎকারভাবে সে এখানে বাণীকে দেখতে পায়, যে তার কোম্পানির পক্ষ থেকে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল, বাট সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছিল না। ক্রিস তার কাছে গিয়ে তাকে এন্ট্রি দেওয়ায় আর ডায়েরিটা ক্রিস রেখে দেয়। ভানি ছুটে ম্যানেজারের কাছে গিয়ে বলে আমার আসতে দেরি হয়ে গেছে। বিনীত বলে কোনো সমস্যা নেই, এখন তুমি সরাসরি 2 মাস পরে আসতে পারো। এদিকে ভানির ডায়েরি দেখে ক্রিস একটি গান গাইতে শুরু করে। ডায়েরিতে লেখা গান প্রিন্সের পছন্দ হয়, সে পুরো গানটি চায়। তাই ক্রিস বলে যে গানটি তো আমি গাইলাম, বাট গান লিখেছে এই মেয়েটি। এখন গান লেখার বিনিময়ে ভানি প্রিন্সের সাথে একটি এক্সক্লুসিভ ব্রডকাস্ট ডিল করে, যার ফলে ভানির কোম্পানির লোকেরা খুব খুশি হয় এবং ক্রিস গানটি কমপ্লিট করার জন্য ভানিকে নিয়ে স্টুডিওতে পৌঁছে যায়। ভানি ক্রিসকে বলে যে আমি লেট নাইট অবধি এখানে থাকতে পারবো না, 8:30টার মধ্যে আমাকে ঘরে দিয়ে আসতে হবে। যার উত্তরে ক্রিস বলে ঠিক আছে। তারপর ভানি তাকে সিগারেট টানতে দেখে বলে যে আমার সামনে কেউ সিগারেট খেলে আমার প্রবলেম হয়, তুমি আমার থেকে দূরে সিগারেট খাবে। ক্রিস সিগারেট ফেলতে গিয়ে একটা গালি দেয়, যার রিপ্লাইতে ভানি বলে আমার সামনে এই সব বাজে কথা বলবে না। তারপর ভানি গানটি কমপ্লিট করতে বসে। ক্রিস ভানিকে বলে তুমি বাকি পেজগুলো কেন ছেড়ে দিয়েছো, বাকি গানটা যা ছিল তাড়াতাড়ি লিখে দাও। তারপর ভানি মনে করতে লাগলো কিভাবে সে নিজের এবং তার প্রাক্তন প্রেমিকের স্মৃতি
এই ডায়েরিতে লিখেছিল। ভানি তার জন্য গানও লিখেছিল যেটা তার বিয়ে ভেঙে যাওয়ার পর ছিঁড়ে ফেলে। কিছুক্ষণ পর ভানি বলে এই শান্ত জায়গায় সে কিছু লিখতে পারছে না, তাই ক্রিস রেগে মিউজিক চালিয়ে দেয় এবং বলে এবার লেখো, কিন্তু ভানি লিখতে পারে না। ফলে ক্রিস বলে এই স্টুডিওতে বড় বড় গান তৈরি হয় আর তুমি বলছো এখানে গান লিখতে পারছো না। যার উত্তরে ভানি বলে যে গান কখনো স্টুডিওতে লেখা হয় না, যখন আমরা গান শুনি তখন আমরা আনন্দ, বন্ধুত্ব, ভালোবাসার একটি মুহূর্ত মনে করি। ভানি বলে খুব কম গানই হৃদয় ছুঁয়ে যায় এবং সেই গানগুলো এভাবে তৈরি হয় না, সেই গানগুলোর পিছনে বিশেষ মুহূর্ত থাকে। যখন একজন মানুষ সেই মুহূর্তগুলোয় বেঁচে থাকে তখন সে তার ফিলিংস দিয়ে গান তৈরি করে। তারপর যখন কেউ এই গানগুলো শোনে তখন সে সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ করে এবং সেই মুহূর্তগুলোকে আবার জীবন্ত করে তোলে। তারপর ক্রিস ভানিকে একটি প্লেগ্রাউন্ডে নিয়ে যায় এবং বলে যে ইম্যাজিন করো ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ চলছে, বিরাট ব্যাটিং করছে, লাস্ট বলে 6 রান বাকি, তারপর বিরাট সেই বলে 6 মারে। ইম্যাজিন করো ভানি, তখন পুরো গ্রাউন্ড বিরাট বিরাট করে চিল্লাচ্ছে। ক্রিস বলে আমিও চাই ভানি পুরো দুনিয়া আমাকে, আমার গানকে চিনুক। তারপর ভানি ক্রিসকে একজন ফেমাস সিঙ্গার হিসেবে কল্পনা করতে শুরু করে এবং একটি গান লিখে ফেলে। তারপর দুজনেই শহর ঘুরতে বেরোয়। ক্রিস তাকে 8:30টার আগেই বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সে তার হাত ধরে বলে যে এখনো কিছু মুহূর্ত বাকি আছে। রাত 8:30 হতেই সে চলে যায়। তাদের পরবর্তী কয়েকটি দিন এইভাবেই কাটতে থাকে। ক্রিস ভানিকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় যাতে সে অনুভূতি দিয়ে গান লিখতে পারে। কিন্তু একদিন রাস্তা দিয়ে যেতে গিয়ে একজন মাতাল লোককে দেখতে পায়, যেটা ক্রিসের বাবা। তাকে দেখে ক্রিস বাইক ঘুরিয়ে নেয়। এরপর আমরা দেখি গায়ক প্রিন্সের তার গানটি খুব পছন্দ হয়, কিন্তু মাঝখান থেকে ভিনিত বলে যে প্রিন্স একজন র্যাপার এবং এতে কোনো র্যাপই নেই, এটি একটি রোমান্টিক ধরনের গান, আমি হিপ হপ টাইপের চাই। যার উত্তরে ক্রিস বলে যে আমি 5 দিনের মধ্যে হিপ হপ স্টাইলের বানিয়ে দেবো। ভানি ক্রিসকে বলে ক্রিস আমরা অনেক পরিশ্রম করে এই গানটি তৈরি করেছি, তুমি গানের টিউন কি করে চেঞ্জ করতে পারো? গানের সুর চেঞ্জ করলে এর মধ্যে কোনো ইমোশন থাকবে না। বাট সে বলে যে আমি এই গানটি তৈরি করেছি যাতে প্রিন্স তার ইউটিউবে আপলোড করে এবং আমি বিখ্যাত হয়ে যাই। ক্রিস বলে যে আমি টাকা চাই, নাম চাই, আমি গরিব থেকে মরতে চাই না। তারপর প্রিন্সের বাড়ি থেকে বেরোতেই কিছু পুলিশ ভ্যান নিয়ে সেখানে হাজির হয়। ভ্যানের ভেতর ক্রিসের বাবা বসে থাকে, কারণ ক্রিসের বাবা রাস্তায় আবার মাতাল হয়ে ঝামেলা করছিল। ক্রিসের বন্ধু কেভি পুলিশের সাথে কথা বলে তাদের জামিন করায়। তারপর ক্রিসের বাবা বলে আমাকে ছেড়ে দে, আমি মরতে চাই। তাই ক্রিস তার বাবাকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে ফেলে আর তার মুখে টাকা ছুঁড়ে বলে কত মদ খাবে খাও আর মরো, তাতে আমার কিছু যায় আসে না। ভানি দূর থেকে এসব দেখছিল। রাগে রাত্রে ক্রিস গ্রাউন্ডে ক্রিকেট খেলছিল। ভানি তার কাছে গিয়ে বলে ক্রিস আমি একটা র্যাপ লিখেছি, প্রিন্সের এটা পছন্দ হবে। এখানে ভানি ক্রিসের সাথে তার পুরনো অতীত শেয়ার করে আর বলে সে আমাকে ভুলে গেছে কিন্তু আমি তাকে ভুলতে পারিনি, আমি লিখতেও ভুলে গেছিলাম কিন্তু তারপর তুমি আমার জীবনে এসে সবকিছু বদলে দিলে, তোমার কারণেই আমি আবার লিখতে পেরেছি, আমি আবার হাসতে পেরেছি। ভানি বলে আমিও তোমার জন্য সেম করতে চাই। যার রিপ্লাইতে ক্রিস বলে হেল্প মি। তারপর সিন চেঞ্জ হয়। ক্রিসের দেওয়া টাকা দিয়ে তার বাবা ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু টাকা না দিতে পারায় দোকানের মালিক তার মানিব্যাগ কেড়ে নেয়। ক্রিসের বাবা আর তার সঙ্গে দাঙ্গা লেগে যায়। ক্রিস পিছন থেকে এসে তাদের আলাদা করে। তখন ক্রিস দেখতে পায় তার বাবার মানিব্যাগে থাকা ক্রিস ও তার মায়ের ফটো, যার জন্য তার বাবা ধাবার মালিকের সাথে লড়তে চলে গেছিল। তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করায়, কিন্তু সেখানে ফি অনেক বেশি ছিল। তাই ক্রিস পরের দিন ভিনিতের কাছে গিয়ে আরো টাকা চায়। ভিনিত এই টাকার বিনিময়ে ক্রিসের নামটি ওই গান থেকে মুছে ফেলে। অর্থাৎ ক্রিস এতদিন ধরে যেই ফেমের জন্য এত স্ট্রাগল করছিল সেটাই তার হাত থেকে বেরিয়ে যায়। তাই সে টাকাপত্র মিটিয়ে যখন ভানিকে বাড়িতে ছাড়তে যায় তখন ভানির হাতটি ধরে বলে এখনো কিছু সময় বাকি আছে, আমার শেষ সময়। ভানি হতবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে? ক্রিস বলে একটা গান নিয়ে কথা হয়েছিল, যেটা হয়ে গেছে, তোমার কাজও ঠিক হয়ে গেছে, সবাই খুশি, তাই সবকিছু নষ্ট হওয়ার আগেই শেষ করে ফেলা ভালো। তারপর টাইম শেষ হলেই ভানির হাত ছেড়ে চলে যায় আর ভানি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের সিনে আমরা দেখি ভানি প্রিন্সের শোয়ের টিকিটটা দেখে তার শোতে যায়। ক্রিসও তার গাওয়া গান শুনতে ওই ভিড়ে যায়। সেখানে ভানি ক্রিসকে দেখতে পায়, ফলে ভানি ক্রিসের কাছে ছুটে যায় এবং তাকে হাগ করে একটি কিস করে দেয়, যেখান থেকে তাদের প্রেমের গল্প শুরু হয়। ভানি ক্রিসকে বলে ক্রিস তুমি আবার তোমার ব্যান্ডের কাছে ফিরে যাও, আবার নতুন করে শুরু করো। যার কারণে ক্রিস আবারও তার টিমের কাছে ফিরে যায়। সেখানে গেলে ক্রিসের টিম তাকে ফ্রেন্ডলি স্টাইলে ওয়েলকাম জানায় এবং আবারও তারা গান তৈরি করতে শুরু করে। ভানিও সেখানে ক্রিসের সাথে থেকে তার ব্যাড হ্যাবিটগুলো ছাড়াতে থাকে, তাকে একটি ভালো মানুষ তৈরি করতে থাকে। তাদের পরবর্তী গানগুলি ইউটিউবে জনপ্রিয় হয়ে ওঠে, মানুষ আরও গানের ভিডিও চাইতে শুরু করে।
সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ভানির মা বাবা ভানিকে ছাড়ার সময় ক্রিসকে তার সাথে দেখে ফেলে। ঘরে ঢুকতেই ভানির মা ভানিকে অনেক প্রশ্নের মুখে ফেলে। ভানিকে বোঝায় যে, দেখ মা, তুই সাধারণ একটি মেয়ে এবং ওই ছেলেটি আওয়ারা, তোর সুযোগ নিতে পারে। তোর সাথে আগেও এমন ঘটে গেছে, গতবারে তুই অনেক কেঁদেছিলি। মায়ের কথা শুনে ভানি আবার তার পাস্টের কথা মনে পড়তে শুরু করে। কৃষ্ণ নিজ থেকে ভানির ব্যাগ দেওয়ার জন্য উঠে এসেছিল। সেও এই সব কথাগুলি শুনছিল এবং এই কথার প্রভাবে ভানি আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর হাসপাতালে ভানির জ্ঞান ফেরে। কৃষ্ণ সেখানে ছিল। কৃষের মুখ দেখে ভানির বাবা বুঝতে পারে এবং তাকে ভানির সাথে দেখা করার পারমিশন দেয়। কিন্তু ভানির মা মাঝে এসে বলে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? কৃষ কিছু বলে না। ভানির মা বলেন, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ে টাইম পাসের জন্য না। তাই ভিতরে যাওয়ার পর কৃষ ভানিকে প্রথমেই গিয়ে বলে, চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু ভানি শুনেই অবাক। সে বলে যে, কৃষ, তুমি বিয়ের অর্থ জানো? আগে তোমার স্বপ্ন পূরণ করা উচিত। বিয়ে আজ নয় কাল হয়েই যাবে, কিন্তু তুমি যে স্বপ্ন দেখেছো সেটা না পূরণ করতে পারলে সারা জীবনের আফসোস থেকে যাবে। ভানির কথা শোনার পর ক্রিস তার ভিডিও শুটিং করার জন্য গোয়া চলে যায়। সেখানে ক্রিসের 500 জনেরও বেশি ফ্যান্স অপেক্ষা করছিল। ক্রিস ফেমাস হয়ে উঠেছে, তাদের গানের উপর ইনস্টা রিল তৈরি করা হচ্ছে। প্রিন্সের ম্যানেজার ভিনিতো ক্রিসের দলে সই করতে এসেছে। অন্যদিকে আমরা দেখি ভানি একজন ডক্টরের কাছে হেলথ চেক আপের জন্য গেছে, যেখানে সে একটি পরীক্ষা করেছে এবং ওই পরীক্ষায় জানা যায় যে ভানির মেমোরি লস হচ্ছে, কারণ আজকের ডেট তার মনে নেই। ছোট ভাইয়ের বয়স সে ভুলে গেছে। কিছুক্ষণ আগে তাকে যা বলা হয়েছিল তার কিছুই সে মনে করতে পারে না। এই বয়সে এই রোগটি খুব রেয়ার। ভানির অ্যালজাইমার হয়েছে। ডক্টর তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে তুমি সবাইকে জানিয়ে দাও, কারণ সে ধীরে ধীরে আরো বেশি করে জিনিস ভুলতে শুরু করবে, কাছের মানুষগুলোকেও ভুলে যাবে। ওইদিকে ক্রিস গোয়া থেকে ফিরতেই ভানির কাছে আসে। ক্রিস বলে, ভানি, ওখানে আমার অনেক ফ্যান ছিল, কিন্তু তুমি সেখানে ছিলে না বলে আমি হ্যাপি থাকতে পারছিলাম না। ক্রিস বলে, ভানি, আমি তো একজন গায়ক ছিলাম, কিন্তু তুমি আমাকে একজন ভালো মানুষ করে তুলেছ। তুমি আমার কাছে সারা জীবন এরকম ভাবেই থেকো। এখন এইসবের মধ্যে ভানি তার অসুস্থতার কথা ক্রিসকে বলতে পারে না। সে তার পরিবারের কাছ থেকেও এই কথাটি লুকিয়ে যায়। এরপর দেখি মহেশ আইয়ার ভানির অফিসে প্রবেশ করে। মহেশ ভানির কোম্পানির কিছু শেয়ার কিনে নিয়েছিল, ফলে সে একদিন কোম্পানিতে একটি পার্টি রাখে। ফলে সেই পার্টিতে কোম্পানির সব এমপ্লয়ীদের ইনভিটেশন থাকে। আর ওদিকে ক্রিস তার শোয়ের জন্য সেই দিনেই বাইরে যাচ্ছিল। সে ভানির সামনে তার ব্যাগ গুছিয়ে নেয়, কিন্তু পরেক্ষণেই বানি রেগে উঠে আবার ব্যাগ গুছাতে শুরু করে আর বলে, তুমি এখনো ব্যাগ প্যাক করোনি? তার উত্তরে ক্রিস বলে, আমরা অলরেডি ব্যাগ গুছিয়ে ফেলেছি ভানি। তাই যাওয়ার সময় ক্রিস ভানিকে জিজ্ঞেস করে, ভানি, সব ঠিক আছে তো? ভানি তখনও ক্রিসকে কিছু বলে না। ক্রিস বেরিয়ে যেতে ভানিও তার কোম্পানির পার্টিতে যায়। সেখানে মহেশ তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে। এর ফলে ভানি ভুলে যায় যে সে এবং মহেশ আলাদা হয়ে গেছিল। সে ভাবতে শুরু করে যে তারা এখনো একসাথে আছে। মহেশকে বলে, আমাদের বিয়ে হবে। মহেশ হাসতে শুরু করে, বলে, আমরা কেন বিয়ে করব? এই কথা শুনে ভানি কনফিউজ হয়ে পড়ে। তাই ভানি রেগে মহেশের হাত ধরে ফেলে এবং তখনই মহেশের ওয়াইফ সেখানে চলে আসে। সে সিকিউরিটিকে ডেকে সেখান থেকে ভানিকে বের করে দেয়। যার সময় ভানি সেখানে তার ব্যাগটাও ভুলে যায়, যার মধ্যে তার ফোনও ছিল। আর এদিকে ক্রিস ফ্লাইটে ওঠার সময় ভানিকে কলে ট্রাই করতে থাকে, যার অনেকক্ষণ পরে একটি সিকিউরিটি কলটি রিসিভ করে এবং সেখানে কি ঘটেছে সব ক্রিসকে জানায়। ফলে ক্রিস তার ফ্লাইট ছেড়ে সেখানে পৌঁছায়। সে ভানির ব্যাগে তার রিপোর্টগুলো দেখতে পায়। তারপর ক্রিস প্লেগ্রাউন্ডে পৌঁছাতেই ভানিকে তার মতো ক্রিকেট খেলতে দেখে। ফলে ক্রিস সেখানে এসে তাকে ক্রিকেট খেলতে শেখায়। ভানি বলে, তুমি আমার রিপোর্ট পেয়ে গেছো তাই না? ভানি কাঁদতে থাকে, কারণ সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। সে বলে, আমি নিজেকেও ভুলে যাব, তোমাকেও ভুলে যাব। আমার কারণে তোমার ভবিষ্যতের কি হবে, তোমার ক্যারিয়ারে কি হবে ক্রিস? ক্রিস বলে, জাহান্নামে যাক আমার ফিউচার। আমি কেবল আজ দেখছি, তোমায় দেখছি, আর এই মুহূর্তে তুমি আমার সাথে আছো। সে বলে, সবচেয়ে খারাপ কি হতে পারে? তুমি জিনিস ভুলে যাবে, স্মৃতি ভুলে যাবে। যদি তুমি একটা ভুলে যাও তাহলে আমরা 1000টা স্মৃতি নতুন বানাবো। তারপর ভানির পরিবারও তার রোগের কথা জানতে পারে। ডক্টর তাকে কোনো শান্ত জায়গায় নিয়ে যেতে বলে। ভানির বাবা মা ঝগড়া করতে লাগে যে আমি ওকে নিয়ে যাব, তোমাকে নয়। কিন্তু অবশেষে ক্রিস ভানির সাথে চলে যায়। যার সময় ভানির মা ভানি এবং ক্রিসকে দই এবং চিনি খাওয়ায়। তারা দুজনেই আলিবাগে যায় এবং সেখানে অনেক আনন্দ করে, মজা করে। ক্রিস ভানিকে খুশি রাখছিল। কিন্তু এক রাতে কেভির ফোন আসে, যেখানে সে তাকে দেখায় যে সবাই তাদের গান কত ভালোবাসছে, কিন্তু দলের লিড সিঙ্গার অর্থাৎ ক্রিস সেখানে নেই। ক্রিস বলে, খুব ভালো খবর। সে কেভিকে বলে, আমি প্রিন্সের জন্য আর একটি গান করব, কোনো ক্রেডিট ছাড়া। আমার কিছু টাকার প্রয়োজন। ভানি এই কথা শুনে ফেলে। সে বলে, তুমি আমার জন্য নিজের কেরিয়ার খারাপ কেন করছো ক্রিস?
গিয়ে শো করো। ভানি এখানে ক্রিসকে সাইয়ারার কথা বলে। সাইয়ারা অর্থাৎ আকাশের তারাগুলোর মাঝে একটা হারিয়ে যাওয়া তারা, যে কিছু পাওয়ার জন্য এদিক ওদিক ছুটতে থাকে। ভানি বলে, ক্রিস তুমি আমার সেই সাইয়ারা, আর যখন একদিন আমি সবকিছু ভুলে আকাশের দিকে দেখব তখন অবশ্যই আমি তোমায় দেখতে পাবো। ভানি বলে, আমাকে প্রমিস করো ক্রিস, তুমি একদিন সফল হবে, অর্থাৎ বিশ্বের সেরা সিঙ্গার হবে। তারপর এর পরের সিনে আমরা দেখি ভানি ক্রিসকে তার শোতে নিয়ে যায়। ভানি ক্রিসের বাবাকেও সেই শোতে ডাকে। স্টেজে ক্রিস পারফর্ম করতে গেলে ভানি তার ভিডিও করতে থাকে, কিন্তু এখানে ভানি আবারও মহেশকে দেখতে পায়, যার ফলে সে আবারও সবকিছু ভুলে তার ভিডিও করতে থাকে। আসলে মহেশের কোম্পানি ছিল তার অনুষ্ঠানের স্পন্সর। মহেশ আবার ভানির সাথে দেখা করতে এগিয়ে আসে। ভানি সবকিছু ভুলে গিয়ে আবারও পাস্টে চলে যায়। ভানি মহেশের সাথে একই মিষ্টি সুরে কথা বলতে শুরু করে যেভাবে সে আগে বলতো। এদিকে ক্রিস ওই ভিড়ের মধ্যে দিয়ে ভানিকে খুঁজতে থাকে। সে ভানিকে কোথাও দেখতে পায় না, কারণ মহেশ অলরেডি ভানিকে এক রুমে নিয়ে চলে যায়। সে ভানির সুযোগ নিতে যায়, কিন্তু সেখানে ক্রিস চলে আসে। ক্রিস ভানিকে তার কাছে ডাকে, কিন্তু ভানি তার কাছে যায় না। তাই ক্রিস মহেশকে মারতে শুরু করে। এতে ভানি ক্রিসকে একটি ছুরি দেখায় এবং বলে যে তাকে ছেড়ে দিতে, আমি ওকে ভালোবাসি। ক্রিস এগোতেই ভানির হাতে ছুরি গেঁথে দেয়, কিন্তু ক্রিস তাও ভানিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তারপর ক্রিস ভানিকে ঘরে নিয়ে যায় আর তার হাতে ব্যান্ডেজ করার চেষ্টা করে। ব্যান্ডেজ করার সময় তার বাবা হেল্প করে এবং বলে, তোর মা আমাকে ছেড়ে যাওয়ার পর আমি নিজেকে ধ্বংস করে ফেলেছিলাম, তাই তুই তোর ভালোবাসার জন্য নিজেকে ধ্বংস করে ফেলিস না। এরপর পরের দিন যখন ভানি ঘুম থেকে ওঠে তখন সে ভাবে যে ক্রিসের কনসার্ট আছে। ক্রিস বলে, কনসার্ট শেষ ভানি, তুমি অনেক এনজয় করেছো। ভানি বলে, কিছু একটা প্রবলেম হচ্ছে, তুমি এমন একটা মুহূর্ত কাটিয়েছো যার সম্পর্কে আমি জানি না। তখন ক্রিস একটি গল্প বলে যে আমার এক বন্ধু ছিল, সে সব সময় রেগে থাকতো, সে জীবনের উপর বিরক্ত হয়ে গেছিল, কিন্তু তারপর সে এমন একটি মেয়ের সাথে দেখা করে যে তাকে খুশি করে তোলে তার ভালোবাসা দিয়ে। ফলে ছেলেটি তাকে খুব ভালোবেসে ফেলে, কিন্তু এখন মেয়েটা অনেক দূরে চলে যাচ্ছে, যেখানে ছেলেটা চাইলেও যেতে পারবে না। তাই ভানি বলে যে আমি তোমার বন্ধুর জন্য একটি গান লিখবো, তোমার বন্ধুকে বলো এই গানটি তার বান্ধবীকে শোনাতে এবং তাকে বলতে যে এটা তার জন্য। এই গানটি শুনে প্রেমিকা যেখানেই থাকুক না কেন তার কাছে ফিরে আসবে। ক্রিস সোজা চলে যায় এবং তার ক্রু মেম্বারসদের বলে যে আমি ক্রু ছেড়ে চলে যাচ্ছি, গতকালের ঘটনার জন্য আমি বিনীতের কাছে ক্ষমা চাইবো। এই শুনে কেভি, যে এতদিন তার সাথে ছিল, সেই ক্রিসের সাথে ঝগড়া করতে শুরু করে এবং বলে যে তুই ওই মেয়ের জন্য সবকিছু ছেড়ে দিতে পারিস না, ওই মেয়ে তোর দায়িত্ব না, তার নিজের পরিবার আছে। কিন্তু ক্রিস শোনে না, সে ভানির কাছে ফিরে যায়, কিন্তু ভানি সেখানে থাকে না। ক্রিস সেখানে সব জায়গায় খুঁজে ফেলে, সে বাড়িতে গিয়েও পুলিশে রিপোর্ট করে, কিন্তু তাও ভানিকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ভানিকে খোঁজার সময় ক্রিস ভানির ডায়েরি পায়, যার মধ্যে ভানি তার গান লিখে গেছিল, তার শেষ গান সাইয়ারা। তারপর ক্রিস ছুটে তার বন্ধুদের কাছে যায় এবং কেভিকে বলে, কেভি, আমার লাইফের সব থেকে বড় গান আজকে আমি তোকে দেবো, কিন্তু তোকে প্রমিস করতে হবে তুই এই গানটি পুরো দুনিয়ায় ছড়িয়ে দিবি। ভানি হারিয়ে গেছে কেভি, ভানিকে এই গানের দ্বারাই আমি খুঁজে বার করতে পারবো। তারপর 1 বছর ধরে ক্রিস এই গানটি গিয়ে সারা বিশ্বে ঘুরে বেরোয়। সে ভানিকে খুঁজতে থাকে এই আশায় যে ভানি এটি শোনার পর তার কাছে আসবে, কিন্তু ভানির কোথাও খবর পাওয়া যায় না। ক্রিস এবং তার দল লন্ডনে একটি শো করার সুযোগ পায়, তারা সফল হয়েছিল, তারা জনপ্রিয় হয়ে উঠেছিল। লন্ডনে গিয়ে কেভি তাদের গানের ওপর বিগ স্ক্রিনে রিলসগুলো দেখতে শুরু করে এবং এখানে সে একটি ভিডিওতে ভানির চোখ দেখতে পায়। তখনই ক্রিস সবকিছু ছেড়ে মানালিতে পৌঁছে যায়, যেখানে এই ভিডিওটি তৈরি হয়েছিল। ক্রিস জানতে পারে যে ভানি একটি মহিলা হোস্টেলে থাকে। এখানকার কর্মীরা বলে যে সে অনেক সময় তোমার কথা বলতো। ভানির ঘরে ক্রিসের ছবি, পোস্টার, তার নিউজ পেপার, কাট আউট লাগানো ছিল। ভানি ক্রিসের জন্য একটি চিঠি লিখে গেছিল, যেখানে ভানি বলেছিল যে আমি চাই তুমি এই চিঠিটি কখনো না পাও, কারণ যদি তুমি এই চিঠিটি পড়ো তাহলে এর অর্থ তুমি সবকিছু ছেড়ে আমার পিছনে এসেছো, যা আমি কখনোই চাইনি। আর এখানেই আমরা জানতে পারি যে কনসার্টের দিনে ভিডিও রেকর্ডিং দেখার পর ভানি বুঝতে পেরেছিল যে সেদিন কি ঘটেছিল এবং সে কিভাবে ক্রিসকে আঘাত করেছিল। সেই কারণেই ভানি সবার থেকে দূরে চলে যায়। এরপর ক্রিস ভানির সাথে দেখা করে, কিন্তু তাকে চিনতে পারে না। ক্রিস ভানিকে বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দ নেই। যার উত্তরে ভানি বলে যে আমি অনেকদিন ধরে লেখার চেষ্টা করছি, কিন্তু কিছু লিখতে পারছি না। তাই ক্রিস বলে যে আমি বুঝতে পারছি যে এভাবে ঘরে বসে কোনো গান লেখা যায় না। যেখানে ক্রিস ভানির কথায় রিপিট করে, যে গানগুলো হৃদয় ছুঁয়ে যায় সেই গানগুলো বিশেষ মুহূর্তে লেখা হয়। তারপর ক্রিস ভানিকে সেখান থেকে নিয়ে বাইরে যায়। ভানির সামনে ক্রিকেট খেলার সময় ক্রিস সেই প্রথম দিনের কথা ভানিকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু ভানির মনে পড়ে না। তাই ক্রিস বারংবার তাকে একই জিনিস রিপিট করতে থাকে। ক্রিস সেটা করতে করতে হাঁপিয়ে ওঠে, আর তখনই ভানি বলে ওঠে, ক্রিস কাপুর। ভানির সবকিছু মনে পড়ে যায়। ভানি ক্রিসকে বলে, আই লাভ ইউ ক্রিস। তারপর এন্ড সিনে আমরা দেখি
তারা দুজনেই ক্রিসের কনসার্টে থাকে। ভানি এবং ক্রিসের বিয়ে হয়ে যায়। এখন ভানির ডায়েরিতে তাদের দুজনের স্মৃতি থাকে। মুভি এখানেই এন্ড হয়ে যায়। বাট একটা কোশ্চেন থেকেই যায় যে ক্রিস কি ভানির এই রোগ ঠিক করতে পারবে, নাকি ভানি ক্রিসের ভালোবাসার জোরে ঠিক হয়ে উঠবে? ওয়েল, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি এন্ড অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।